কেবলা আমরা বলি সাইফুদ্দিন কেবলা কাবা, মঈনুদ্দিন কেবলা কাবা। অনেকে আবার পাশ থেকে বিভিন্ন রকম মন্তব্য করে যে কেবলা কাবা উনি হয় কিভাবে, কাবা তো হইল মক্কা শরীফ। যে কেবলা, কেবলা কয় প্রকার, কয়টা কেবলা আছে? মুসলমানের ইবাদতের কেবলা কাবা শরীফ। কাবা তোমার কেবলা কোনটা? কাবায় বলে যে আমার কেবলা হলো মদিনা শরীফ। সুবহানাল্লাহ। জি ইয়া রাসূলুল্লাহ, আপনার কেবলা কোনটা? আমার দেহের কেবলা, বদনের কেবলা হইল কাবা শরীফ, আর রুহের কেবলা হইল আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। তাফসীরে রুহুল মানি আজ থেকে শত শত বছর আগে লিখেছেন ইরাকের অধিবাসী আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি। উনি উল্লেখ করেছেন যে আমার আল্লাহরও একটা কেবলা আছে। বলুন না সুবহানাল্লাহ। যে আল্লাহর কেবলা কোনটা? আল্লাহর কেবলা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কেবলা মানে দিক, সবসময় তাকিয়ে থাকে আল্লাহ আমার নবীর প্রতি। নবীর কখন কোনটা লাগবে, নবী কি চায়। একবার নবী নামাজে দাঁড়িয়ে মনে মনে চাইছেন, বাইতুল মুকাদ্দাস ফিরা নামাজ পড়তেছে, মনে মনে চেয়েছে আল্লাহ বাইতুল মুকাদ্দাস কেবলা না হইয়া যদি খানায় কাবা আমাদের কেবলা হইতো তাইলে ভালো হইতো। বলুন না সুবহানাল্লাহ। মনে মনে নামাজের ভিতরে আল্লাহ তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে নামাজ থেকে ঘুরে যান। আপনি মনে মনে চেয়েছেন বাইতুল মুকাদ্দাস কেবলা না হয়ে খানায় কাবা কেবলা করার জন্য, আমি আল্লাহ আপনার জন্য বাইতুল মুকাদ্দাসকে পরিবর্তন করে খানায় কাবাকে কিয়ামত পর্যন্ত আপনার এবং আপনার উম্মতের কেবলা বানিয়ে দিলাম। সুবহান। এজন্য মক্কা শরীফে একটা মসজিদ আছে, এটার নাম হলো মসজিদে মদিনা শরীফে মসজিদে কেবলাতাইন। ওইটার মধ্যে দুইটা মেহরাব, দুই দিকে দুইটা মেহরাব, এজন্য এটাকে কেবলাতাইন বলে, দুই কেবলা। তো নবীজির আল্লাহ তাআলার কেবলা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ।